This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার শান্তনু সেনের অপসারণের চিঠি ঘিরে নয়া বিতর্কে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল। তিলোত্তমার খুনের দিন বৈঠকের কথা চিঠিতে উল্লেখ করেও তা নাকি মুছে ফেলা হয়। গত 18 নভেম্বর শান্তনুর অপসারণ চেয়ে প্রথম চিঠি কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায় চিঠিতে 9-10 অগস্ট কাউন্সিলের বৈঠকের কথা স্বীকার করে নিয়েছেন সুদীপ্ত। এরপর 19 নভেম্বর একই বয়ানে ফের স্বাস্থ্য সচিবকে চিঠি তৃণমূল বিধায়কের। 19 নভেম্বরের চিঠিতে উল্লেখ নেই 9-10 অগস্টের বৈঠকের কথা। কেন উল্লেখ নেই, কি গোপন করার চেষ্টা চলছে জানবো। আমাদের সঙ্গে টেলিফোন সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত। সৌরভ, এ তো জাল ক্রমশ বিস্তৃত হচ্ছে এবং কোথাও গিয়ে একটা জটিলতা তৈরি হচ্ছে, কেন উল্লেখ রইল না এই দিনগুলোর কথা? দেখো চয়নিকা, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। আমরা এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সামনে দাঁড়িয়ে রয়েছি। এই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলেরই প্রেসিডেন্ট হচ্ছেন তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়। তিনি স্বাস্থ্য সচিবকে যে চিঠিটি লিখেছিলেন যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের প্রায় 1 ডজন যে বৈঠক হয়েছে জানুয়ারির থেকে, সেই বৈঠকগুলোতে শান্তনু সেন গড়হাজির থাকছেন এবং সেই জন্য তাকে স্টেট রিপ্রেজেন্টেটিভ মেম্বারের পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হোক, এই আর্জি জানিয়ে স্বাস্থ্য সচিবকে চিঠি লিখেছিলেন সুদীপ্ত রায়। সেই চিঠির সূত্র ধরেই নতুন বিতর্কে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল। কারণ 18 নভেম্বর সুদীপ্ত রায় যে চিঠিটা লিখছেন সেখানে তিলোত্তমার খুনের দিন 9 আগস্ট এবং 10 আগস্ট এখানে যে বৈঠক হয়েছিল সেটা মেনশন করা রয়েছে। এটা কেন গুরুত্বপূর্ণ? কারণ সেই বৈঠক থেকেই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সহসভাপতি সুশান্ত রায়, বাকি যারা সদস্য অভিক দে, সৌরভ পালদেরকে নিয়ে পর আরজিকর মেডিকেল কলেজে গিয়েছিলেন, সেটা নিয়ে বিতর্ক হয়ে রয়েছে যে কখন গিয়েছিলেন, কি কারণে গিয়েছিলেন। হঠাৎ করে দেখা গেল যে 18 নভেম্বর সেই চিঠিটা দেওয়ার পর 19 নভেম্বর আরও একটা চিঠি দিলেন প্রেসিডেন্ট সুদীপ্ত রায়। একই চিঠি স্বাস্থ্য সচিবকে দিলেন শান্তনু সেনের অপসারণ চেয়ে, একই বয়ান, একই প্যাড, শুধু দুটো ডেট অমিট হয়ে গেল, 9 আগস্ট আর 10 আগস্ট। কেন ডেটগুলো অমিট হয়ে গেল? কোথাও কি তাহলে স্বাস্থ্য ভবন থেকে সেই পরামর্শ পেয়েছে? তিলোত্তমা খুন এবং ধর্ষণের ঘটনায় আরো একটা নতুন তথ্য সংযোজন হলো। দেখো একেবারে, কারণ মনে করা হচ্ছে যে বৈঠকের কার্য বিবরণী, যদি বৈঠক হয়ে থাকে তাহলে বৈঠকের কার্য বিবরণী থাকবে, তাহলে সেই বৈঠকের কার্য বিবরণীর থেকে কি নতুন কোনো তথ্য মিলতে পারে সেখানকার মেম্বার্সদের প্রতিনিধি সম্পর্কে, বা তারা কি একেবারেই এই বিষয়টা মিটিয়ে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সঙ্গে তিলোত্তমার খুন ও ধর্ষণের ঘটনার যে যোগ রয়েছে সেই যোগটাকে একেবারে মুছে ফেলতে চাইছেন? সেই কারণে কি স্বাস্থ্য ভবনের শীর্ষ কর্তাদের পরামর্শে সেই দুটো ডেট মুছে দেওয়া হলো? কারণ 18 নভেম্বরের চিঠিতে লেখা হলো, 19 নভেম্বরের চিঠিতে সেই দুটো ডেটই মিসিং কেন হয়ে গেল? এই প্রশ্নটা তুলছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, এবং ইতিমধ্যে তারা মুখ্য সচিবকে সেই রহস্যের কিনারা চেয়ে চিঠিও দিয়ে ইমেলও করেছেন। অর্থাৎ চিঠিতে এই যে দুটো দিনের কথা যেহেতু মুছে ফেলা হয়েছে, তা ঘিরে কিন্তু নতুন করে বিতর্ক দানা বাজে। আপাতত তোমাকে অনেক ধন্যবাদ সৌরভ। কিছুক্ষণ আগে আমরা কথা বলেছিলাম উৎপল বন্দ্যোপাধ্যায় এবং রাজীব পান্ডের সঙ্গে, দুই চিকিৎসক কি বলছেন শুনুন। এই ঘটনাগুলি কি ইচ্ছে করে বাদ দেওয়া হলো, কোনো কিছু কি চাপা দেওয়ার জন্য? আমাদের কাছে এর কোনো সদুত্তর পাচ্ছি না। এই সমস্ত অনাচার, অনিয়ম, দুর্নীতি, পাপ চক্র সব জায়গায় যে ছেয়ে আছে, এই সমস্তগুলির বিরুদ্ধে কোনো ব্যবস্থা, সদর্থক ভূমিকা আমরা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে পাইনি বলেই আমরা মাননীয় চিফ সেক্রেটারি তার সঙ্গে দেখা করে আমাদের এই দুঃখের কথা, ক্ষোভের কথা জানাতে চাই। কোয়াসি জুডিশিয়ারি বডি এবং অনেক প্রভিশনস আছে, যেখানে 2022 সালে যে ভোটটা হয়েছিল সেই ভোটের আগে কিন্তু সরকারি ওই কাউন্সিল ভেঙে একটা অ্যাডহক কমিটি বসিয়ে তারপর ভোট করিয়েছিল। সুতরাং প্রভিশন আছে, লিগ্যাল অনেকগুলো জায়গা আছে যেখান থেকে কিন্তু এই WBMCর যে প্রেজেন্ট কাউন্সিল, যার কোনো মোরাল গ্রাউন্ড নেই থাকার, তাকে ভেঙে দেওয়া যেতে পারে।